ভাত রুটিতে মিশে লড়াই করে আর আম বলে আমি রাজা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি, যেটা কিনা রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই মশলা আমের আচার দুর্দান্ত স্বাদে তৈরি হবে। আর এই আচারটি অন্যান্য আচারের তুলনায় খেতে কিন্তু হবে ভীষণই টেস্ট। চলুন তাহলে দেখে নিন আজকে আমার এই আচারের রেসিপিটি। সবার প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে কাঁচা আম। এখানে ওজনে আছে 1 কেজি পরিমাণে আম। আমগুলো কেনার সময় একটু দেখে নেবেন যাতে করে আমগুলোর মধ্যে আঁটি থাকে, সেই অনুযায়ী নিতে হবে কিন্তু আমগুলি। তবে কিন্তু আচার করলে অনেক দিন ধরে রাখা যাবে। যদি কাঁচা আম নেন তবে আচারটা কিন্তু ভালো হবে না, আর অনেক দিন ধরেও কিন্তু আচারটা রাখা যাবে না। আমগুলোকে কিন্তু আগের থাকতে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি। আর এই আমগুলোকে খোসার সময় ছোট ছোট টুকরো করে নেব। তো বন্ধুরা, এখানে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাতে করে কিন্তু আচারটি তাড়াতাড়ি মজে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে টুকরো করলে। আর আমি আমের আটির উপরে যে প্লাস্টিকটা থাকে ওটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই আমগুলোর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো নুন আর 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার আমগুলোর মধ্যে নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ধ্যান রাখবেন যাতে হাতে একদম জল না থাকে। এবার মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। মোটামুটি 16 থেকে 17 ঘন্টা এগুলোকে ছেড়ে দেব। দেখুন সকালে চলে এলাম, ঢাকনা খুলে দেখে নেব। দেখতে পাচ্ছেন আমগুলো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আমটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার চলে যাব আমরা অন্য পদ্ধতিতে। যে আমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলি এবার ছেঁকে নেব। এখানে আমি একটি স্ট্যান্ডারের উপর ছেঁকে নিচ্ছি যাতে করে আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটি বেরিয়ে যাবে। তো দেখুন আমি এখানে আমগুলি ছেঁকে নিচ্ছি। এবার এইভাবেই রেখে দেব ঘন্টা খানেকের জন্য যাতে করে সম্পূর্ণ জলটা ঝরে যায়। তো দেখেই বুঝতে পারছেন আম থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমগুলিকে আমাদের শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালাকুলোতে অবশ্যই মেলে নেবেন। আবার আমগুলো ভালোভাবে ছড়িয়ে দেব যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। একটু ছাড়া ছাড়া করে আমাদের এগুলোকে মেলে নিতে হবে যাতে করে আমগুলি খুব ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। আর এখন তো গরমের সময়, পাখা তো সবার ঘরে চলছে সব সময়। তো আপনারা এইভাবে পাখার নিচে রেখে দিতে পারেন যতক্ষণ না আমগুলি শুকোচ্ছে, বা বাড়ির আশেপাশে যদি কোথাও রোদ থাকে সেখানেও দিয়ে দিতে পারেন। আর যারা রোদ পান না তারা অবশ্যই পাখার নিচে শুকিয়ে নেবেন। তো এভাবে দেখুন এখানে আমগুলি ভালোভাবে শুকিয়ে গেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু একদম জল নেই। আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন আমগুলি মোটামুটি শুকনো হয়ে গেছে। ঠিক এইভাবেই আমাদের আমগুলোকে শুকনো করে নিতে আছে। এর বেশি শুকনো করলে কিন্তু আম শুকিয়ে চিবড়ে হয়ে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে না। এবার আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম 5টি শুকনো লঙ্কা। আমি এখানে লঙ্কাটি প্রথমে আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ অন্যান্য মশলার তুলনায় লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে। তো সেই কারণে আমি এখানে লঙ্কাগুলোকে আগের থেকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি এখানে ঝালের পরিমাণটা কম রাখবো, তাই লঙ্কাটা ব্যবহার করলাম কম। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এগুলোকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। লঙ্কা তুলে নেওয়ার পর আমি এখানে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করব এই টেবিল চামচেরই ব্যবহার করব, আপনারা এই চামচের ব্যবহার করবেন। প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মৌরি। মৌরিটা ভাজতে যেহেতু একটু সময় লাগে বেশি, তাই মৌরিটা হালকা আছে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। এবং দিয়ে দেব 1.5 টেবিল চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ কালো জিরে, 3 টেবিল চামচ হলুদ সরিষা, 3 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ জোয়ান, 1/2 টেবিল চামচ মেথি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এটা অবশ্যই ধ্যান রাখবেন, গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আর 15 থেকে 16 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে
ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত মশলা। এর বেশি আর ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মশলা নষ্ট হয়ে যাবে আর আচারটা কিন্তু তেতো হয়ে যাবে। সুতরাং এইভাবে কিন্তু আমাদের মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আবারও সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে নুন। অবশ্যই কিন্তু নুনটাকে ভেজে নেবেন। নুনটা যদি ভেজে নেওয়া যায় কিন্তু নুনের মধ্যে যদি জলীয় ভাব থাকে সেটিও কিন্তু কেটে যাবে। নুনটাও এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন নুনটা কতটা জোরজোরে হয়ে গেছে। এখন নুনটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। আবারও সেই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 150 ml তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো যতক্ষণ না ধোঁয়া ওঠা অবস্থা পর্যন্ত হচ্ছে। তো দেখুন এখানে তেলটি থেকে ভালোভাবে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকেও ঠান্ডা হতে ছেড়ে দেবো। তেল যতক্ষণ ঠান্ডা হচ্ছে তার মাঝখানে যে ভেজে রাখা মশলাগুলো দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নেব। দেখবেন আঙ্গুলে লাগছে, ওইভাবে আমাদের মশলাগুলোকে গুঁড়ো করতে আছে। এবার চলে যাব আচার তৈরি করার পদ্ধতিতে। যে তেলটি গরম করে রাখা হয়েছিল সেটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে কিন্তু এতটা ঠান্ডা করবেন না, একটু উষ্ণ গরম থাকতে দিতে হবে। এই তেলের মধ্যে এবার দিয়ে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1/2 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন হিং। এবার 3টি উপকরণ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এতে করে আচারটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা নুন। নুনটাকেও তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। তবে কিন্তু অন্যান্য রেসিপির তুলনায় আচারের মধ্যে নুনের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেশি লাগে। আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দোকানের মতো কালার আনার জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা অবশ্যই আচার বানানোর জন্য ব্যবহার করবেন, তাতে কিন্তু আচারের কালার খুবই সুন্দর আসে। ভালোভাবে সমস্ত মশলাগুলোকে এবার তেলের সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু আপনাদের আচার অনেক দিন ধরে ভালো থাকবে। ভিনিগারটা দেওয়ার পর এবার দিয়ে দেব শুকনো করে রাখা আমগুলোকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে করে মশলা যতক্ষণ না আমগুলির গায়ে মশলাটা ভালোভাবে কোট না হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি, আমি যে পদ্ধতিতে এই আচারটি তৈরি করছি আপনারা অবশ্যই এই পদ্ধতিতে আচারটা তৈরি করে নেবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই আচারের টেস্ট কতটা আলাদা অন্যান্য আচারের তুলনায়। কিন্তু এই আচারের পদ্ধতিটা একটু লম্বা, তাহলেও বলবো আপনাদেরকে অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করবেন। তো এখানে আমার সম্পূর্ণ আমগুলি মাখা হয়ে গেছে। আমগুলি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 12 ঘন্টা মতন। এতে করে আমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 12 ঘন্টা, তারপর আমি ফিরে এলাম। এবার আমি ঢাকাটা তুলে দিয়ে দেখাচ্ছি। আগের তুলনায় আমটা কিন্তু অনেকটাই মজে গেছে। যে তেলটা ব্যবহার করা হয়েছিল মশলার সাথে সেটা কিন্তু নিচের দিকে বেরিয়ে গেছে। আশা করি সেটা দেখে বুঝতে পারছেন। এই অবস্থায় আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তা আপনারা চাইলে কিন্তু 10 থেকে 12 ঘন্টার মধ্যে 1-2 বার অবশ্যই নাড়াচাড়া করে নিতে পারেন। এবার আমাদের আচারগুলো সংরক্ষণ করে রাখার পালা। তো ভিডিও চলাকালীন বন্ধুরা আমি একটি ছোট রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এখানে আমি একটি ছোট কাঁচের জার নিয়ে নিয়েছি। এই কাঁচের জারটাকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পাখার হাওয়ায় ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি আচারগুলো ভরছি। অবশ্যই কিন্তু আপনারাও তাই করবেন, তা না হলে আপনাদের আচার নষ্ট হয়ে যেতে পারে যদি কাঁচের জারে একটুও জল থাকে। এইভাবে চেপে চেপে আচারগুলো জারে ভরে নেব। আর এখানে কিন্তু কাঁচের জারই ব্যবহার করবেন, কোনো রকমের প্লাস্টিক জার ব্যবহার করবেন না। হয়তো প্লাস্টিক জারে 2-3 মাস মতো আচারটা ভালো থাকবে, তারপর কিন্তু আচারটা একদমই ভালো থাকবে না, নষ্ট হতে শুরু করবে। সম্পূর্ণ জার ভর্তি করব না, একটু খালি রাখবো, তার কারণ এতে আমি তেল এড করব। তো আরও 150 ml তেল ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই জারে অল্প অল্প করে তেলটা ভরে নেব।
অবশ্যই তেলের পরিমাণটা বেশি থাকলে আচারটা বহুদিন ভালো থাকবে আর আচার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। এরপর জারটাকে ঢাকনা দিয়ে 2-3 সপ্তাহের জন্য রোদের মধ্যে দিয়ে দিতে পারেন। আর রোদ যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল না থাকে তো সুতির একটা পাতলা কাপড় বেঁধে কিচেন টপে রেখে দিন, তাহলে দেখবেন 2-3 সপ্তাহের মধ্যে আপনাদের আচার খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো একটি রেসিপির সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।